ডিয়ার স্টুডেন্টস, আমি সৈকত গায়ন। আমার চ্যানেল তোমাদের সবাইকে আবার স্বাগতম জানাই। অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বইয়ের আগের দিন আমাদের তৃতীয় চ্যাপ্টার অর্থাৎ কয়েকটি গ্যাসের পরিচিতি এই চ্যাপ্টারটি আলোচনা শুরু হয়েছিল। সেখানে আমরা রসায়নঘরে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি সম্বন্ধে আলোচনা করেছি। তা আজকে আমরা সেই চ্যাপ্টারের পরের যে অংশ সেটা হচ্ছে অক্সিজেন সম্বন্ধে আমাদের জানবো। পরপর বিভিন্ন রকম গ্যাস রয়েছে এবং সেই গ্যাসগুলো সম্বন্ধে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তা প্রথমে যে গ্যাসটা নিয়ে আজকে আমরা আলোচনা করব সেটি হচ্ছে অক্সিজেন নিয়ে। তো তোমরা ভিডিওটি আগে দেখতে থাকো এবং আমার চ্যানেলে আর যদি কেউ নতুন এসে থাকো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনটি ক্লিক করতে ভুলো না, যাতে আমাদের নতুন ভিডিও যে নোটিফিকেশন তোমাদের কাছে সকলের আগে পৌঁছে যায়। এখন অক্সিজেন সম্বন্ধে জানতে গেলে আগে আমাদের অক্সিজেনের হিস্ট্রি বা ইতিহাসটা একটু সবার আগে জেনে নেওয়া দরকার। বিভিন্ন পরীক্ষার সাপেক্ষে বা সাক্ষ্যের সাপেক্ষে বিজ্ঞানীরা মনে করেন যে আজ থেকে প্রায় 450 কোটি বা 4.5 বিলিয়ন বছর আগে পৃথিবী সৃষ্টি হয়েছিল। কিন্তু পৃথিবীতে তখন কিন্তু প্রাণের সৃষ্টি হয়নি, বা বলতে পারো যে তখনকার পৃথিবী এখনকার পৃথিবীর মধ্যে আকাশ পাতাল পার্থক্য ছিল। তখনকার পৃথিবীতে এখনকার মতো বাতাসে অক্সিজেন প্রায়, আমরা এখন জানি যে বাতাসে প্রায় 20% অক্সিজেন থাকে, কিন্তু তখনকার বাতাসে অক্সিজেনের পরিমাণ ছিল খুবই নগণ্য বা তুলনায় খুবই সামান্য ছিল। তখন বাতাসে সব থেকে বেশি ছিল হাইড্রোজেন, অ্যামোনিয়া, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড, মিথেন, এইসব গ্যাস প্রচুর পরিমাণে ছিল। তো আস্তে আস্তে অক্সিজেনটা কী করে এলো? আস্তে আস্তে অক্সিজেন এলো আজ থেকে প্রায় 250 কোটি বছর আগে। এগুলো একটা ধারণা, অনুমান করা হয়েছে 250 কোটি বছর আগে পৃথিবীর সমুদ্র যখন তৈরি হলো, সেই সমুদ্রে দেখা গেল এক ধরনের জীবাণু। সেই জীবাণুটার নাম হচ্ছে সায়ানো ব্যাকটেরিয়া। এখন এই সায়ানো ব্যাকটেরিয়া যে আছে, সেই সায়ানো ব্যাকটেরিয়া কী করে, সূর্যের আলো আর বিশেষ ধরনের এক ধরনের প্রোটিন আছে তার শরীরে, তার সাহায্যে জলকে ভেঙে অক্সিজেন তৈরি করলো। এখন দেখবে তোমরা যে যখন যেখানে রিসার্চ হচ্ছে বা বিভিন্ন জায়গায় খুঁজে দেখা হচ্ছে যে জল আছে নাকি মঙ্গলে বা বিভিন্ন জল আছে, কারণ জল থাকলে পরবর্তীকালে অক্সিজেনের সৃষ্টি হবে এবং মানুষ বা অন্যান্য প্রাণীরা সেখানে যদি বসবাস করে তাহলে একটা প্রাণের সঞ্চার হতে পারে। তা জল ছিল বলে আজ প্রাণের সঞ্চার হয়েছে। তা সেই কারণে জলকে ভেঙে ওই সায়ানো ব্যাকটেরিয়া প্রথমে অক্সিজেন তৈরি করলো, এবং অক্সিজেন তখন তৈরি হলো আস্তে আস্তে এই অক্সিজেনের পরিমাণ বাতাসে বাড়তে থাকলো, এবং এই বাতাসে অক্সিজেন বাড়ার জন্য আস্তে আস্তে কী হলো, বিভিন্ন জায়গায় বিভিন্ন সবুজ শৈবাল এবং আস্তে আস্তে অনেক ছোটোখাটো উদ্ভিদ তৈরি হতে থাকলো, এবং তারা যখন ধীরে ধীরে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় আরও পরিমাণে অক্সিজেন সৃষ্টি করতে থাকলো, এইভাবে বাতাসে অক্সিজেনের আনুপাতিক হার ক্রমাগত বাড়তে বাড়তে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। তো এইভাবে অক্সিজেন পৃথিবীতে প্রায় 450 কোটি বছর ধরে আস্তে আস্তে ধীরে ধীরে অক্সিজেনের একটা ডেভেলপমেন্ট তৈরি হয়েছে, এবং ধীরে ধীরে একদিনে তো হয়নি, বছরের পর বছর ধীরে 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 পরিবর্তন ঘটতে ঘটতে আজকে এই নতুন পৃথিবী আমরা দেখতে পাচ্ছি। তাই এরপরে আমরা যেটা বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে বাতাসে অক্সিজেন থাকার কি সুবিধা, অক্সিজেনটা আমাদের ঠিক কী কাজে লাগছে। অক্সিজেন না থাকলে কি হবে, কোষে যে গ্লুকোজ থেকে যে শক্তিটা পাওয়া যায়, অক্সিজেনকে কাজে লাগিয়ে সেই যে শক্তির পরিমাণ, সেই শক্তির পরিমাণটা কয়েক গুণ পরিমাণ বেশি হয়, এবং তার গুণের পরিমাণ প্রায়, বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছে, প্রায় 15 গুণ পর্যন্ত শক্তি পাওয়া সম্ভব। তাহলে বেশি শক্তি না পেলে আমরা কি, আমাদের শরীর বা আরও যে বড় বড় উদ্ভিদগুলো রয়েছে সেই উদ্ভিদগুলো কাজ করার ক্ষমতা পাবে না। তাহলে কাজ করার ক্ষমতা পাওয়ার জন্য বাতাসে অক্সিজেন যত বৃদ্ধি পেয়েছে তত কিন্তু পৃথিবীতে অক্সিজেনটাকে কাজে লাগানো একটা জায়গা তৈরি হয়েছে, এবং তৈরি হওয়ার জন্য আস্তে আস্তে বড় উন্নততর জীব এবং উন্নততর আমাদের উদ্ভিদ ও প্রাণীর সৃষ্টি। এরপরে আমাদের কোশ্চেন হচ্ছে, পৃথিবীতে সব জীবেরই কি অক্সিজেন লাগে? তো এর উত্তর হলো না। পৃথিবীতে উন্নততর যত জীব আছে, মানে প্রাণী বা উদ্ভিদ আছে, সেগুলোর সবারই কিন্তু অক্সিজেন প্রয়োজন আছে বাধ্যতামূলকভাবে। কিন্তু কিছু কিছু আমাদের আমাদের ব্যাকটেরিয়া আছে বা অবায়ুজীবী ব্যাকটেরিয়া আছে, যেগুলো দেখবে খুব নোংরা জল নিকাশি জায়গায়, নালার পাকের নিচে থাকে এবং যেখানে অক্সিজেন ঢুকতে পারে না। সেই ব্যাকটেরিয়াগুলোকে আমরা যদি বাইরে বের করে নিয়ে আসি, তারা অক্সিজেনের উপস্থিতিতে মরে যায় বা নষ্ট হয়ে যায় তাদের। তাই সেই সব জিনিসগুলো বাদ দিয়ে বাদ বাকি সমস্ত জীবেরই আমাদের অক্সিজেনের প্রয়োজন আছে। এরপরে আমাদের কোশ্চেন হচ্ছে, অক্সিজেন কি শুধু সুবিধে না কোনো সমস্যাও আছে? অর্থাৎ অক্সিজেনে আমাদের শুধু কি উপকারই লাগছে না কোনো অনুপকারেও আমাদের অক্সিজেন প্রয়োজন আছে? অক্সিজেন থাকলে যেমন খাদ্য থেকে কোষে বেশি বেশি শক্তি পাওয়া যাবে, সেটা যেমন ঠিকই, তেমনি অক্সিজেন থাকলে কিছু কিছু সমস্যাও আছে বা অসুবিধাও আছে। তার কারণটা হচ্ছে, অক্সিজেনকে কাজে লাগিয়ে
শক্তি তৈরির সময় এমন কিছু কিছু জিনিস তৈরি হয় যারা অল্প পরিমাণে থাকলে কোষের অনেক ক্ষতি হতে পারে, যেমন হাইড্রোজেন পারঅক্সাইড বা সুপার অক্সাইড আয়ন বা O2 মাইনাস, যেগুলো কি করে আমাদের শরীরে যে ডিএনএ থাকে সেই ডিএনএর অণুর অনেক ক্ষতি করতে পারে। এখন এই ক্ষতিকর প্রভাব থেকে বাঁচার জন্য আমাদের শরীরে ক্যাটালেজ নামে এক ধরনের এনজাইম থাকে। সেই এনজাইমটা কি করে, হাইড্রোজেন পারঅক্সাইডকে ভেঙে দেয় এবং ভেঙে দিয়ে H2O এবং অক্সিজেন তৈরি করে। এই হাইড্রোজেন পারঅক্সাইড H2O2 একে ক্যাটালাইজ এনজাইমটা ভেঙে দিয়ে আমাদের H2O এবং O2 তৈরি করে। এই যে অক্সিজেনটা তৈরি করলো সেই অক্সিজেনটা আবার আমাদের কাজে লেগে যাবে এবং জলও আমাদের শরীরে যে বিভিন্ন কাজের জন্য লেগে যায়। বোঝা গেল বিষয়টা? আর শেষ যে প্রশ্নটা আমাদের কাছে আছে, কি কাজে অক্সিজেনটা লাগে? অক্সিজেন আমাদের বিভিন্ন রকম কাজে লাগে। বাতাসে যে অক্সিজেন রয়েছে সেই টন টন অক্সিজেন পুড়িয়ে আমরা বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য যেমন তৈরি করি, তেমন আমাদের শরীরে যে অক্সিজেনের চাহিদা সেই অক্সিজেনের চাহিদা মেটায়। রাসায়নিক দ্রব্যের মধ্যে এমন হতে পারে সালফিউরিক অ্যাসিড হতে পারে, অ্যামোনিয়াম নাইট্রেট হতে পারে, নাইট্রিক অ্যাসিড হতে পারে। এগুলো যেমন বিভিন্ন রকমের সার তৈরিতে ব্যবহার হয়, বিভিন্ন রং তৈরিতে ব্যবহার হয়, বা গাড়ির ব্যাটারির অ্যাসিড তৈরিতে, এরকম বিভিন্ন জিনিস কাজে ব্যবহার হয়। এছাড়া পেট্রোলিয়াম শোধনে, তামা, জিঙ্ক ধাতু, বিভিন্ন ধাতু শোধনেও ব্যবহার করা হয়। যেমন সেই সব ধাতু শোধন কেন প্রয়োজন হচ্ছে, কারণ আমাদের ইস্পাত দিয়ে আমাদের বর্তমান যুগে যত কিছু জিনিস তৈরি হয় সেগুলো লোহা বা মেটালিক যুগে আমরা বসবাস করি। এখন মেটালিক যুগে বসবাস করার জন্য আমাদের যে ব্রিজ আছে, বাড়ি আছে, বাড়ির রড আছে, বিভিন্ন রকম যানবাহন আছে, যন্ত্রপাতি আছে, রেল লাইন আছে, সব জিনিস সব আমাদের ধাতব জিনিস দিয়ে তৈরি। এখন এই ধাতব জিনিসগুলোকে পরিশোধন করতে গেলে এবং পরিশোধিত করে ইস্পাত তৈরি করতে গেলে, মজবুত ধাতু তৈরি করতে গেলে আমাদের প্রচুর পরিমাণে অক্সিজেন প্রতিদিন প্রয়োজন। এবং সেই অক্সিজেনটা আমরা কোথা থেকে পাবো? বাতাসে যে অক্সিজেনটা মিশে আছে সেই অক্সিজেনটাকেই আমরা সংগ্রহ করে আমরা ব্যবহার করে থাকি। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে অক্সিজেন আমাদের কোথা থেকে এসছে এবং আমাদের অক্সিজেন থাকার কি সুবিধা অসুবিধা, এসব সমস্ত বিষয় নিয়ে আমরা একটা জিনিস আলোচনা করলাম। এর পরের ভিডিওতে আমরা অক্সিজেনের বিভিন্ন রকম ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম এই বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করলাম। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানি, যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। তো এখনো পর্যন্ত ভিডিওতে আমরা এইটুকু আলোচনা করলাম। ধন্যবাদ।